আম তো প্রায় শেষের দিকে চলে এসেছে। এখনই তৈরি করে রাখুন মজাদার আমসত্ত্ব। টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বাচ্চারা পেলে তো ভীষণ খুশি হয়ে যায়। স্কুলের টিফিনে কিংবা সব সময় বাচ্চারা কিন্তু আমসত্ত্ব ভীষণ পছন্দ করে। তাই আম ফুরিয়ে যাওয়ার আগে এখনই তৈরি করে রাখুন মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি কিছু আম ছিলে নিয়েছি। এগুলো এভাবে কেটে নিয়েছি। আমগুলো এভাবে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো এখন সিদ্ধ করে নিব। তার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি। আমগুলো এখন দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো নর্মাল পানি। আমগুলো যেহেতু 90% পেকে গিয়েছে, যার জন্য এখানে আমার বেশি পানি লাগবে না। আর এগুলো সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। জাস্ট 8-10 মিনিটের মতো ঢাকনা দিয়ে এগুলো সিদ্ধ করে নিব। মাঝে ঢাকনা খুলে এগুলো নেড়ে চেড়ে দিব। কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে এটিকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমগুলো দেখুন এরকম হয়েছে। এগুলো এখন একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই আমের পিউরিগুলো আমি একটা পাত্রে ঢেলে নিব। দেখুন আমের পিউরিগুলো কেমন হয়েছে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। পিউরিটা একটা প্যানে নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিয়েছি বিট লবণ 1/4 চামচ। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে। এখন এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। এখানে খুব বেশি চিনি লাগবে না, কারণ আমসত্ত্বটা খেতে কিন্তু টক ঝাল মিষ্টি ভালো লাগে। তাছাড়া যেহেতু আমগুলো 90% পেকে গিয়েছে, এখানে খুব বেশি চিনির প্রয়োজন নেই। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে এগুলো রান্না করে নিব। যখন এ পর্যায়ে এসে যাবে তখন এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন কিন্তু চিনির পানি শুকিয়ে এসেছে, সে পর্যায়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে। এখন চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার কারণে এই আমসত্ত্বটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। এরপর আবারও অনবরত নেড়ে চেড়ে আঠালো পর্যায়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আমসত্ত্ব করার জন্য এগুলো পারফেক্ট হয়েছে কিনা একটা বাটিতে নিয়ে চেক করে দেখব। বাটিতে একটু দিয়ে বাটিটা ঘোরালে দেখুন এটা কিন্তু গড়িয়ে পড়ছে না। এই অবস্থায় আসলে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে নিব চুলা থেকে। জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলো এখন চুলা থেকে নামিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন একটা স্টিলের ট্রে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব। এটা ব্রাশ করা হয়ে গেলে এই ট্রেতে গরম গরম এগুলো ঢেলে দিব এবং একটা খন্তার সাহায্যে এগুলো ছড়িয়ে দিব সব দিকে। এই আমসত্ত্বটা আসলে পাতলাই খেতে আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। যদি কেউ মোটা করে আমসত্ত্ব পছন্দ করেন তাহলে এটি শুকিয়ে আসলে এখানে আবারও লেয়ার করে দিয়ে দিতে পারেন মোটা করে। আমি আবারও একটা জায়গায় সেমভাবে ঢেলে দিলাম এবং পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। পাতলা করে ছড়িয়ে দিলে এগুলো আসলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। খুব বেশি রোদের দরকার হয় না, অল্পতে এগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়া যায়। এখানে আরেকটি ট্রে তো আমি সেমভাবে সমান করে ছড়িয়ে দিয়েছি এগুলো। এরপর এখন সবগুলো শুকিয়ে নিতে হবে। রোদে শুকাতে দিলে খুব বেশি সময় লাগে না, ফ্যানের বাতাসে শুকাতে দিলে একটু সময় লাগে। তারপর শুকিয়ে আসলে একটা কোণ থেকে এভাবে টেনে দেখতে হবে। যদি এভাবে ট্রে থেকে সুন্দরভাবে উঠে আসে তাহলে বুঝতে হবে যে আমসত্ত্বগুলো ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে। এখন এই আমসত্ত্বগুলো আমি পছন্দ মতো কেটে নিব। এই আমসত্ত্বগুলো কিন্তু অধিক পরিমাণেও শুকিয়ে নেওয়া যাবে না। বেশি পরিমাণে শুকিয়ে নিলে আবার এগুলো খেতে শক্ত হয়ে যায়, অতটাও ভালো লাগে না খেতে তখন। এখন দেখুন আমসত্ত্বগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা এতটা পাতলা হয়েছে যে এপার থেকে ওপার পর্যন্ত দেখা যায়, এরকম পাতলা হয়েছে। দেখতে অত্যন্ত লোভনীয় এবং চমৎকার হয়েছে। আমের শেষ সিজনে এরকম মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এরকম টক ঝাল মিষ্টি আমসত্ত্ব ছোট বড় সবারই খুব পছন্দ। বাচ্চাদের টিফিন বক্সে এরকম আমসত্ত্ব দিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণ খুশি হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।